অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের কোনো সংবিধানে আছে? নাই। যে সরকারটা সংবিধানে নাই, যে সরকারের নামটা সংবিধানে নাই, তাকে আপনি সেই সংবিধানে ঢুকান কি করে? নাম্বার ওয়ান। যদি আপনি সেই সংবিধানে তর্কে থেকে বললাম ঢুকানি, সেই সংবিধানে কি বলা আছে? পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট দেওয়ার জন্য ইউনূস সাহেব কি অথরিটি? কোন অথরিটি সে? 2 নম্বর, একটা জুলাই জুলাই চার্টার মানে ঘোষণাপত্র বানাইলেন। এই যে জুলাই ঘোষণাপত্র বানাইলেন, সেখানে কি লিখছেন? সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বৈশা বানাইছেন কি ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, ওটার ভিতরে বলা হয়েছে। এবং উনি প্রধান উপদেষ্টা। উনি কার প্রধান উপদেষ্টা? রাষ্ট্রপতির। এ পর্যন্ত ইউনূস সাহেব আর রাষ্ট্রপতি এক কাপ চা খাইছে একসাথে বৈশা? উনি কি আদৌ তাকে উপদেশ দেন? তাহলে আমি কি, উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আর কাজে করবে প্রধান নির্বাহী, ইলেকশনের ডেট দিবেন, তাহলে আমি কি আমকে কলা বলে খাবো? 1 2 আপনি আসেন, আপনি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই জুলাই ঘোষণাপত্রে লিখতে হবে তার মেয়াদ। উনি 8ই অগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত ওনার মেয়াদ, এবং এর ভিতরে উনি নির্বাচন করবেন এবং সরকারের স্ট্যাটাস হইতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী। 2 এই ঘোষণাপত্রটাকে নাম দিতে হবে, মিনিমাম নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। এটার মানে সংবিধান পরিবর্তন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সরকার যখন অন্তর্বর্তীকালীন, তার সংবিধানটাও থাকতে হবে অন্তর্বর্তীকালীন। আমি বিষয়টা মনে করি, কেউ কেউ যেটা বলে যে যাদের দলের জনসমর্থন কম তারা পিআর পদ্ধতি চায়, আমি দ্বিমত করছি না। বিষয়টা কীরকম, আপনি একটা সিটে 2 লাখ ভোট আছে ফর এক্সাম্পল, উনি 1,02,000 ভোট পাইছে, আমি 98,000 ভোট পাইলাম, আমি কিন্তু আউট, সে কিন্তু পার্লামেন্টে গেল। এই 98,000 লোকের ভোটটার মূল্য কি হলো? 1 2 এই 98,000 লোক কিন্তু বাইরে যদি এই সরকারের সাথে দ্বিমত হয়, তাহলে কিন্তু রাস্তায় সে আন্দোলন করবে। 3 যদি পিআর পদ্ধতির মাধ্যমে সে পার্লামেন্টে ঢুকতে পারে, তাহলে রাস্তায় আন্দোলন করার সুযোগ নাই। 4 কেউ কেউ বলে যে সরকার নড়ে বড়ে হবে। আপনি যদি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট হন, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আমি নিশ্চিত করে আবারও দায়িত্ব নিয়ে বলছি, নোবডি ইজ ট্রান্সপারেন্ট। আমি খালি মুখে বললে হবে না, আমি তো প্র্যাকটিক্যালি মাঠে সরকারগুলো দেখছি। আমি তো মানে আমেরিকার থেকে সেইখানে সংশোধন করতে বসিনি। সুতরাং রিয়েলিটিতে আসতে হবে। রিয়েলিটি হইল এই যে আপনি পিআর পদ্ধতি হইলে এই জিনিসগুলো হয়। ঠিক আছে, আপনি এটা মানবেন না, যারা বড় দল তারা মানতে চায়।